যাওয়ার আগে যেহেতু একদম লাস্ট মুহূর্তে এই ঘটনাগুলো ঘটেছিল, নাসুমকে কোনোভাবে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আপনি আসলে সাহসটা জুগিয়েছিলেন কিনা? খুব দরকার ছিল সেটা আসলে। ইনফ্যাক্ট পার্সোনালি আমার সাথে তার সিলেটে কথা হয়েছিল এবং আমি তার ছোট্ট মেয়েটা, তার ওয়াইফ, সবার সাথে কথা বলেছি এবং আমার কাছে মনে হয়েছিল যে হি ইজ ভেরি কনফিডেন্ট এবং ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব 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 তীক্ষ্ণ এবং সেটা সে প্রমাণ করতে সহায়তা করেছে। গতকালকে অনায়াসে আমরা 200 বা 190 করতে পারতাম। ডু অর ডাই ম্যাচে আফগানদের হারানো, এশিয়া কাপে এখনও টিকে আছে টাইগারদের স্বপ্ন। স্বস্তিতে বিসিবি বস, চওড়া হাসি ক্রিক অপস চেয়ারম্যানের চেহারাতেও। ম্যাচে তানজিদ তামিমের দুর্দান্ত ইনিংস, নাসুম রিশাদের গেম চেঞ্জিং বোলিং, সোহানের আউটস্ট্যান্ডিং ফিল্ডিং। তবে সব ছাপিয়ে বিসিবি বসের মন জিতেছে ট্যাকটিক্যাল চেঞ্জ। কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখেছি, যদিও এটার সাথে আমরা ইনভলভ না, টিমে যারা সাথে তারা করে এবং ট্যাকটিক্যাল ইনভলভমেন্ট এবং ট্যাকটিক্যাল প্ল্যানগুলো এত সুন্দর কাজ করেছে। সো ওভারঅল টিম হ্যাভ প্লেড এ রিয়েলি গুড ক্রিকেট। কালকের ম্যাচ সেরা বুলবুল ভাই হচ্ছে নাসুম আহমেদ। আপনি জানেন ঠিক যাওয়ার আগে কিন্তু একটু তাকে নিয়ে কিছু বিষয় তাকে মেন্টালি হয়তো বা একটু ব্যাকফুটে নিয়ে গিয়েছিল। কতটা আপনার কাছে মনে হয়েছে যে তার জন্য টাফ ছিল, চ্যালেঞ্জিং ছিল এবং সেখানে নাসুম আহমেদ সেই কাজটা খুব ভালোভাবে করেছে? প্রথমে তো আমি তার যে সহানুভূতি জানাচ্ছি নাসুমের প্রতি এবং নাসুম ওই সিচুয়েশনে আমাদের একটা ভালো শিক্ষা হচ্ছে আমাদের সকলের যে একটা প্লেয়ার বা একটা প্রতিনিধি যখন দেশকে রিপ্রেজেন্ট করে এবং আন্তর্জাতিক খেলা খেলতে যায় তাকে কীভাবে মানসিকভাবে আমরা সাপোর্ট করতে পারি, সেটা উত্তরে যেভাবে যে ক্রিকেট খেলেছে গতকালকে নাসুম, আনবিলিভেবল। আমার কাছে মনে হচ্ছে সবসময় ভেরি কনসিস্টেন্ট এবং আমার কাছে মনে হচ্ছে যে হি হ্যাজ প্লেড এ ভেরি বিগ রোল। যাওয়ার আগে যেহেতু একদম লাস্ট মুহূর্তে এই ঘটনাগুলো ঘটেছিল, নাসুমকে কোনোভাবে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আপনি আসলে সাহসটা জুগিয়েছিলেন কিনা? খুব দরকার ছিল সেটা আসলে। ইনফ্যাক্ট পার্সোনালি আমার সাথে তার সিলেটে কথা হয়েছিল এবং আমি তার ছোট্ট মেয়েটা, তার ওয়াইফ, সবার সাথে কথা বলেছি এবং আমার কাছে মনে হয়েছিল যে হি ইজ ভেরি কনফিডেন্ট এবং ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব 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 তীক্ষ্ণ এবং সেটা সে প্রমাণ করতে সহায়তা করেছে। নাসুমে মুগ্ধ বিসিবি বস, ম্যাচ সেরাও এই বাহাতি অর্থোডক্স, কিন্তু বুলবুলের চোখে রিয়েল গেম চেঞ্জার লেগ স্পিনার রিশাদ হোসেন। কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা রিশাদের যে বোলিংয়ের যে কালকে যে ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি, যে কীভাবে আস্তে বল করতে হয়, কীভাবে উইকেট বল করতে হয় এবং এই হয়তো 4 ওভারের খেলা, কিন্তু 4 ওভারের ও 2টা স্পেলে বল করেছে এবং 2টা স্পেলে মনে হয়েছিল যে হি ইজ ডিফারেন্ট। আপনাকে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট জিজ্ঞেস করবো না, এক্স ক্যাপ্টেন, এক্স ক্রিকেটার হিসেবে জিজ্ঞেস করছি যে আপনি এর আগে বলেছিলেন যে রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিংটা যদি দুর্দান্ত হয় বাংলাদেশ আসলে এশিয়া কাপে ভালো করবে, যেটা গতকাল আমরা ফিল্ডিংটা দেখেছি। ফিল্ডিংটা আপনার কাছে কতটা এক্সিলেন্ট মনে হয়েছে? অ্যাটিটিউডটা ছিল এত স্পোর্টিং এবং এত প্রতিযোগিতামূলক, এটা অটোমেটিক্যালি তাদের ভিতরে যেটা ছিল তারা বের করে এনেছে। তো আমাদের এখন একটু মনোযোগ দিতে হবে আমাদের দুটো জায়গায়। একটা হচ্ছে যে আমরা 7 ওভার থেকে 14 ওভার বা 14 ওভার থেকে 18 ওভার, এই জায়গাগুলোতে একটু কাজ করলে মনে হয় আমাদের রানের যে ফ্লোটা আছে, গতকালকে অনায়াসে আমরা 200 বা 190 করতে পারতাম। তো এই জায়গাগুলো আমি ডেফিনেটলি আমাদের টিম দেখছে, বাট এটা আমাদের বাইরে থেকে আমরা দেখেছি যে এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা উচিত। আবুধাবিতে দুবাই টিকেটের জন্য টাইগারদের অপেক্ষা। ভাগ্য খারাপ হলে দুবাই না, ঢাকার ফ্লাইটেই চড়তে হবে লিটনদের। যদি কোনো কারণে বাংলাদেশ অ্যাক্সিডেন্টলি আসলে সুপার 4 না খেলতে পারে, বাংলাদেশ দেশে ফেরত আসবে নাকি ওখানে আফগানিস্তান সিরিজের জন্য আসলে প্রস্তুতিটা নেবেন? না, যদি আনফর্চুনেটলি আমরা যদি এর পর আর খেলার সুযোগ না পাই, আমরা দল ফিরে আসবে। কারণ আফগানিস্তানের সাথে খেলার এখনও দেরি আছে, এতদিন আমরা ওখানে থাকবো না, ফিরে এসে আবার আমাদেরকে যেতে হবে সেক্ষেত্রে। ইনশাআল্লাহ ফিরবো না। নাহিয়ান বিন জসিম, ৭১।